সো এটা নিয়ে আমি এত টেনশন করি না, কারণ গুগলের মতো ইয়া যদি ডাউন হয়ে যায়, ঠিক আছে, তাহলে আর আমরা আর এইসব স্কিল দিয়ে কি হবো? তাই এখন যদি আমরা লোগো নিয়ে কাজ করি, তাহলে লোগোর জন্য কোনো নির্দিষ্ট মাপ নাই, ঠিক আছে। কিন্তু ওয়েবে যখন আপনি লোগো আপলোড করবেন, তখন সেটার জন্য নির্দিষ্ট মাপ আছে, কিন্তু তা রিকমেন্ডেড বাই ডেভেলপার, ঠিক আছে, বা ডিজাইনার, যে আপনার ওয়েব ডিজাইন করবে, ঠিক আছে। সে যদি কোনো রিকমেন্ড দেয়, তাহলে সেই রিকমেন্ড অনুযায়ী আপনি লোগোর সাইজ তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আপনার 1:3 বা 1:4, 1:1 এরকম হইতে পারে। এই 1:3, 1:1 এইটার মাপটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমরা অনেকেই জানি না, যারা আমরা লোগো ক্রিয়েট করতে পারি তারাও জানি না 1:3 কি। জানি কি? যেমন ধরেন হচ্ছে এই হচ্ছে আপনার এই, আরে আচ্ছা দাঁড়ান দেখি, এটা একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে। এই 1:3 কি, এটা হচ্ছে একটা লোগোর মাপ। আপনার ক্লায়েন্ট এই ধরনের মাপ দিয়ে বলতে পারে যে আমার এইরকম একটা লোগো ক্রিয়েট করে দাও এই সাইজের। তখন আপনি কি ভাববেন? 1:3 কি? ওয়ান উপরেরটা হচ্ছে, প্রথম যেটা থাকে এটা হচ্ছে হাইট, তারপর হচ্ছে উইথ, হুম, বা আপনার ইয়া থাকে, কি জানি, দাঁড়ান আমরা একটু দেখে নেই, আর এইগুলো আমার মন থাকে না। এই যে উইথ, প্রথম যেটা থাকে এটা হচ্ছে উইথ, তারপর একটা হচ্ছে হাইট, ঠিক না? এরকম হইতে পারে। তাহলে এটা যদি উইডথ হয়, এটা যদি হাইট হয়, তাহলে লোগো হবে এইরকম, কিন্তু অ্যাকচুয়ালি এরকম না। লোগো কখনোই আপনার এরকম খারাপভাবে হবে না। লোগো হবে সবসময় হয়তো বা রাউন্ডেড, অথবা আপনার স্কোয়ার, অথবা এরকম এই যে এই ল্যান্ডেড, ঠিক আছে। তাইলে 1:3 বলতে, যদি আপনার এখানে আমরা একটা সাইজ নেই, যেমন হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ। রেক্টেঙ্গেলের মধ্যে যদি উইথ হয় আপনার, ধরেন ওয়ানটা আমরা হাইট ধরে নিই, হ্যাঁ। দাঁড়ান, এটা এখান থেকে এবার সরায় নি, জিনিসটা ঝামেলা হয়ে যেতেছে। আপনাদের বোঝার জন্য এরকম করে দিলাম, হ্যাঁ। এখন দেখেন, যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল নেই, তাহলে যদি উইথ উইথ যদি আমার 3 হয়, তাহলে হাইট হবে 1। উইথ যদি আমি 300 পিক্সেল দেই, হাইট কত দিব? 100 পিক্সেল, ঠিক না? মাপটা ঠিক এরকমই, এই যে। এখন কি বুঝতে তো কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো লোগো যখন আমরা ক্রিয়েট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন লোগো যখন আমরা ক্রিয়েট করব, তখন যেন এরকম হয়, ঠিক আছে। আর যদি আমরা তাও বুঝতে বুঝতে না পারি, তাহলে ক্লায়েন্টে বলবেন যে একটা এক্সাম্পল দাও, যে তুমি কি বুঝতেছো, এটা আমি ক্লিয়ার না, ঠিক আছে। হাইট হাইট কিরকম, উইথ কিরকম, এটা যদি আপনি না বুঝেন, না ক্লিয়ার হন, যেমন হচ্ছে আমার এক ক্লায়েন্টে দেয় মাঝে মাঝে এরকম, যেমন মনে করেন এই যে 1:4 দিয়ে দেয়, এই যে এরকম দিয়ে দেয়, তখন আমি কি করবো? 1:4 মানে কি, আমি এই যে এটা এভাবে ঘুরাই দিব নাকি? এই যে এরকম করে, আরে এই যে যে এরকম এরকম করে কি কোনো লোগো হবে? এরকম করে লোগো হয়? তো আমি মাঝে মাঝে এরকম পাইলে আমি জিজ্ঞেস করে নেই। তো কোনো কিছু ক্লায়েন্টের কাছে আস্ক করতে কখনোই হেজিটেট মানে হবেন না আর কি, ঠিক আছে। কখনোই হেজিটেশনে পড়া যাবে না ক্লায়েন্টের কাছে কোনো কিছু আস্ক করতে। যত আস্ক করবেন, তত আপনি ভালো একটা ধারণা পাবেন, কাজের ক্ষেত্রে আপনার তত সুবিধা হবে। তো আমরা যখন ক্লায়েন্ট নিয়ে কাজ করব, তখন যেন এইসব নিয়ে হেজিটেশনে না পড়ি, ঠিক আছে। যা আপনার যেটা মনে চাইবে সেটাই আপনি আস্ক করবেন, যা মনে চাইবে তাই আস্ক করবেন। কারণ সে যতবার মানে তার ভালো না লাগবে, ততবার আপনার দিয়ে চেঞ্জ করে নেবে। তা আমরা কি আস্ক করতে পারি না? এটা আমাদের মৌলিক অধিকার, বুঝছেন? তো এই ছিল সাইজ সম্পর্কে একটু কথা। তারপরে আসেন হচ্ছে টেক্সট লোগো অ্যান্ড আইকনিক লোগো কি। যেমন হচ্ছে আমি যদি একটা টেক্সট লোগো লেখা সার্চ করি, তাহলে কি আসে দেখি চলেন।
টেক্সট লোগোর মধ্যে হচ্ছে আপনার ইয়া আছে, নেটফ্লিক্স আছে, এই আছে সেই আছে। যেমন তার মধ্যেও এখান থেকে কি, না না দেখতে পাবেন, আমি আনতেছি, দাঁড়ান, ওয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, এই তো বুঝতে গেছেন। এরপর হচ্ছে গুগল, মানে যা আছে এগুলো সব হচ্ছে টেক্সট লোগো, ঠিক আছে। সব দাঁড়ান আমি নিয়ে আসি, এই যে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, এই যে দেখেন, এখন দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে সব টেক্সট লোগো। ম্যাকডোনাল্ডস না, ম্যাকডোনাল্ডস এর এম হচ্ছে আইকন। ওই যে গুগল, নেটেলা, ডিজনি, এগুলো সব টেক্সট লোগো, ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার আইকনিক লোগোর মধ্যে হচ্ছে এই যে ইয়া অ্যাপেল, তারপর হচ্ছে উইন্ডোজ, মাইক্রোসফট, এগুলো সব হচ্ছে আইকনিক লোগো। দাঁড়ান, আইকন, হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইগুলাই, আপনি যেগুলা বলবেন সব। এই যে দেখেন আইকনিক লোগো, এইগুলো হচ্ছে আইকনিক লোগো। এই কোকা কোলা বাদ, কোকা কোলা টেক্সট লোগো, ঠিক আছে। এই যে অ্যাপেল আছে, তারপরে হচ্ছে আপনার এই যে নাইকি, তারপরে অ্যামাজনও টেক্সট লোগোর মধ্যেই পড়ে, বুঝছেন, কারণ অ্যামাজনের নিচে শুধু এই যে এ টু জেড এর একটা আছে না, এটা দিয়ে মনে করেন যে দিয়ে দিছে। অ্যামাজনের মধ্যে দেখছেন আপনার লোগো যখন ক্রিয়েট করছে তখনই কিন্তু তারা একটা দিয়ে দিছে, হিন্ট দিয়ে দিছে যে আমাদের কাছে এ টু জেড সব ধরনের পণ্য পাবেন। এই জন্য এই যে এ থেকে জেড পর্যন্ত একটা দাগ দেওয়া, এটা কিন্তু স্মাইলি না। আমরা অনেকেই মনে করতে পারি অ্যামাজন হাসতেছে, আসলে এরকম না, আসলে হচ্ছে আমাদের কাছ থেকে সব ধরনের জিনিস পাবেন। হ্যাঁ, এ টু জেড সব পাবেন। এটাই তো, আমরা যখন লোগো ক্রিয়েট করব তখন লোগোর দিকে তাকাইলে যেন একটা কিছু বোঝা যায়। ধরেন আমরা যদি রিয়েল এস্টেটের লোগো তৈরি করি, সেখানে যেন বাড়িঘর, এই সেই কনস্ট্রাকশন মনস্ট্রাকশন এইসবের কোনো কিছু বোঝা যায়। তারপরে যদি আমরা আইটি লোগো ক্রিয়েট করি, তাহলে এইখানে যেন আইটি রিলেটেড কোনো কিছু বোঝা যায়। যেমন হচ্ছে নেটওয়ার্ক দিতে পারেন আপনি, আপনার ওয়াইফাই এর যে আছে এই ধরনের কিছু ব্যবস্থা, তারপর হচ্ছে আপনার অ্যান্টেনা, এইসবই আইটি বোঝায়। বা ডট 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 এরকম, বা রাউন্ড সার্কেল, প্লাস হচ্ছে আপনার হালকা। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন আমি যে আপনার এই যেগুলো বলতেছি, এগুলো আপনি ইমাজিন করতে পারতেছেন না কিন্তু এখন, কিন্তু আপনি গুগলে যান অথবা ফ্রি পিকে যান, যা ওইখানে লেখেন আইটি লোগো, আইটি আইটি লোগো ডিজাইন, ঠিক আছে, লেখে সার্চ করেন, দেখেন লাখ লাখ কোটি কোটি ডিজাইন আসবে। তারপর ওইগুলো আপনি স্ক্রল করে 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 আস্তে আস্তে একটা 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 দেখেন। দেখতে দেখতে আপনি, তখন আপনার মাথায় ধারণা চলে আসবে যে আরে আইটি লোগো তো এরকম হয়। দেন আপনি যখন কাজে বসবেন, যে আপনার ক্লায়েন্টের কাজে বসবেন, তখন আপনার মাথায় ইনস্ট্যান্ট দুই তিন ধরনের ধারণা চলে আসবে, দুই তিন ধরনের ক্রিয়েটিভিটি চলে আসবে, যারে ওই দুই তিনটারে যদি আমি একসাথে কম্বাইন করে দেখি তাহলে কিরকম হয়। ঠিক ওই মুহূর্তে আপনি এই পিসি নিয়ে বসবেন না, ঠিক ওই মুহূর্তে আপনি বসবেন খাতা কলম নিয়ে, ঠিক আছে, একদম অ্যানালগে চলে যাবেন। খাতা কলম নিয়ে আপনি আঁকান, আঁকায় ওইটার একটা ছবি তোলেন। হুম হুম, বোঝা যায় না আপনার কথা, বি ক্লিয়ার। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাতাতে আগে আঁকায় নেবেন, হাতে উড পেন্সিল দিয়া বা কলম দিয়া অথবা কালি দিয়া, যেটা দিয়ে পারেন না কেন। যারা গ্রামের বাড়িতে আছেন তারা কয়লা দিয়েও আঁকাইতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ লকডাউনে সব কলম খায় লাইছে, পোলাপানের পড়াশোনা সব শেষ। এখন আপনার এরকম বিষয় হইতে পারে, ঠিক আছে। তো যদি আপনার বলে হচ্ছে আপনার একটা নাইট ক্লাবের একটা লোগো তৈরি করতে, তো নাইট ক্লাবের লোগোগুলো কিরকম হয়, অ্যাডাল্ট হয়, ঠিক আছে। তো আপনি এটার মধ্যে একটু অ্যাডাল্টিং এর ব্যবস্থা করতে পারেন, আপনি এগুলো সার্চ করেন, দেন আপনি পাবেন, সব পাবেন, ঠিক আছে। যেমন আহ, কিছুদিন আগে বলতে প্রায় 8 মাস আগে, 7-8 মাস আগে, ঠিক আছে, আমারে একটা দিছিল, একটা লোগো ক্রিয়েট করতে বলছিল, ইয়ার জন্যে। কাদের জন্য জানেন? সেটা হচ্ছে
আপনার ওই যে এই ম্যারেজ ব্রোকার আছে না, ম্যারেজ ব্রোকারের জন্য, কিন্তু সে এই ছেলে মেয়ের বিয়ে করায় না, সে হচ্ছে আপনার গে কাপলের বিয়ে করায়, বুঝছেন? তো ওই লোগোর জন্য আমার অনেক কাঠখড় পোড়াইতে হয়েছিল। আমেরিকার, বুঝছেন, আমার প্রচুর কাঠখড় পোড়াইতে হয়েছিল লোগো বানানোর জন্য। দেখাবো না একদিন সময় সুযোগ পাইলে, হ্যাঁ। এখন এইভাবে দেখ, সারে আম দেখানো যেত না। তারপরে আপনার আরো মানে অনেক কিছু আছে, অনেক অনেক ধরনের বিজনেস আছে যেগুলোর জন্য আপনার লোগো ক্রিয়েট করা প্রয়োজন। যেমন হচ্ছে আমার আব্বু আহ, আপনার ইয়ার থেকে, ওই সিলেট থেকে ও চার যে আছে চালান, ওইটাই না আমাদের ময়মনসিংহ এর ডিলারশিপ আর কি ওনার। ঠিক আছে, তো এর জন্য আমাদের একটা ইয়া লাগবে, লোগো লাগবে। এখন তারা লোগো লোগো বানানোর জন্য ময়মনসিংহ এর যে ইয়া আছে, কি জানি বলে আপনার, ওই প্রেস আছে না, ওই প্রেসে গেছে। যাওয়ার পরে পরে আমি, এখন আমার তো ডাক দিছে আর কি, ডাক দিয়া বললো যে তুমি যা একটু বসো, দেখো কি করে কি না করে। গেছিলাম আর কি, যাওয়ার পরে আপনার মনে করেন যা যা দেখলাম, হাসি পাইলো আর কি। ও চার পাতা পোতা দিয়া যা খুশি তা করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এরকম না, আমাদের হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্ট হইতে পারে, ঠিক না? এরকম। তো আপনারা যখন ইয়া করবেন, কোনো কিছু নিয়ে কাজ করবেন, সেটা যেন যুক্তিসঙ্গত হয়। যেমন হচ্ছে যদি আমি ডিজাইনগুলো বুঝি নাই। আরে আমার ডিজাইন দেখাইতে হবে কেন? আপনার মনে করেন যে হাজার হাজার ডিজাইন আছে যেটা আমরা এখনই দেখতে যাব। এই যে এই আর দুই দুই 2 মিনিট পরে আমরা দেখতে যাচ্ছি, সমস্যা নাই। আপনার ধরেন এখন আমরা একটা লোগো ক্রিয়েট করব, ঠিক আছে, একটা লোগো বানাবো, যেটার জন্য আমার কনসেপ্ট প্রয়োজন। যেমন হচ্ছে কি ধরনের লোগো তৈরি করা যায়, ধরেন এখন যেটা বেশি চলে আর কি, সেটা হচ্ছে হয়তোবা রিয়েল এস্টেট, আর নয়তো ই কমার্স, আর নয়তো হচ্ছে আইটি কোম্পানির বা পার্সোনাল লোগো। পার্সোনাল লোগোগুলো সাধারণত হয়ে থাকে আপনার নেমের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ওগুলো টেক্সট লোগো হয়ে থাকে বেশিরভাগ সময়। যেমন একটা টেক্সট একটু বড় হয়ে যায়, একটা একটু অন্য একটু ডিজাইন ডিজাইন করে দেয়, এটা আপনি আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে দেখব আপনার ইয়া, ধরেন আমরা একটা এয়ার লোগোর জন্য কনসেপ্ট খুঁজতেছি, ঠিক আছে। তাহলে উম, একটা রিয়েল এস্টেট লোগো তৈরি করার জন্য আমরা একটা কনসেপ্ট খুঁজতেছি, তাহলে আমরা কি করব, চলেন দেখে আসি কি করা যায়, কারণ অল্প সময়ের মধ্যে কি করা যায়, ঠিক আছে। আর নাহলে আপনি যদি একদম র করতে চান, একদম র, তাইলে তো মোস্ট ওয়েলকাম, আপনি র করেন। র লোগোর মতো সুন্দর আর হয় না। র লোগো বলতে কোনো কিছু দেখলেন না, কারোরটা দেখলেন না, কোনো কিছু না, আপনার নিজের মাথা থেকে একদম র, ওটা হচ্ছে এক কথা, ঠিক আছে। আর নয়তো আপনি যদি এখানে আসেন, এখানে এসে আপনি লিখলেন ফ্রি পিক, ঠিক আছে। যে ফ্রি পিক আছে এখানে, আপনার এখান থেকে এখন আমরা কোনো কিছু কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব না, ঠিক আছে। কারণ এখানে প্রচুর প্রজেক্ট আছে যেগুলো নিয়ে আমাদের কাজে লাগে আর কি, বিভিন্ন সময়, যেমন তাড়াহুড়োর মধ্যে এই সেই। যে ফ্রি পিক চিনে সে মনে করেন আদার হাফ ডিজাইনার। তারপরে এখানে যদি আমরা রিয়েল এস্টেটের ইয়া দেই, আচ্ছা এই যে রিয়েল এস্টেট লোগো, হ্যাঁ, ধরেন এটা দিয়ে সার্চ করলাম। সার্চ করলে এখান থেকে আমরা যেই লোগো ক্রিয়েট করব সেটা যেন সেম টু সেম না হয়, ঠিক আছে। এই দেখেন এখানে আপনি আসছেন কি জন্য, জাস্ট একটা ধারণা নেওয়ার জন্য, আসলে রিয়েল এস্টেটের লোগো কিরকম হয় আপনি যেহেতু জানেন না। আমি তো সবকিছু জানি না, ঠিক না, আমি দেখছি রিয়েল এস্টেট লোগো কিরকম হয়, রিসার্চ করছি, তারপরে যা আমি বুঝছি, ও আচ্ছা রিয়েল এস্টেটের লোগো এরকম হয়। তো আপনাকেও এটা বুঝতে হবে, দেখতে হবে। সো লেটস সি। এই যে এই দেখেন রিয়েল এস্টেটের লোগোগুলা কিরকম হয়, এটা আমরা দেখতে থাকি। এই যে ধরেন এইখান থেকে আমরা একটা কনসেপ্ট উঠাইতে পারি, বা এখান থেকে একটা কনসেপ্ট উঠাইতে পারি। আচ্ছা, কে আসছে এত লেট করে? এই যে
না, ওই যে আমাদের এক আপু মাত্র জয়েন করলো আর কি। এত এত লেট 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 করেন না আপনারা, বারবার করে বলি আমি। আচ্ছা, ধরেন আরেকটু দেখি, হ্যাঁ। এরকম এরকম বেশ কিছু আমরা দেখলাম। এখান থেকে আপনি কনসেপ্ট পাওয়ার জন্য একদম পারফেক্ট। ঠিক আছে? তো আমার মনে হয় না যে কনসেপ্টের জন্য অন্য কোথাও ঘোরাঘুরি করতে হবে। আপনি জাস্ট এখান থেকে একটা কনসেপ্ট উঠান, সেম টু সেম করেন না। ওকে, এই দেখেন কত সুন্দর কনসেপ্ট রিয়েল এস্টেটের জন্য। কিন্তু আমরা এটা সেম টু সেম করতে চাইলে প্রবলেম। ঠিক আছে? তো ধরেন এই যে এখানে আছে, উম, আচ্ছা, আহ, এইখান থেকে আমরা এই যে এই কনসেপ্টটাও নিতে পারি একটা লোগো তৈরি করার জন্য। ঠিক আছে, ধরেন আমরা এই কনসেপ্টটাই উঠাইলাম। ঠিক আছে, কিন্তু আমরা সেম টু সেম করব না। সেম টু সেম না করলে কিভাবে করা যায় সেটা আমরা দেখব। ঠিক আছে? তো এটা বাদ। সেম টু সেম করলে আপনার, ধরেন আপনার এক ক্লায়েন্ট আপনার $50 দিল একটা লোগো ক্রিয়েট করার জন্য, আপনি জাস্ট এখান থেকে নিয়ে দিয়ে দিলেন, আপনার এটা কি হজম হবে? হ্যাঁ, টেল মি। এর জন্য আমরা কোনো কিছু সেম টু সেম করব না। ঠিক আছে? না, ব্যান করে দেওয়া না, ব্যান আপনার অ্যাকাউন্ট কেউ ব্যান করতে পারবে না। কিন্তু মার্কেট প্লেসে কি, আর আপনি এই লোগো দিয়ে আপনি করতেছেন নাকি? কিন্তু যখন আমরা গিগ তৈরি করব, গিগ তৈরি করার সময় তো আমাদের যে আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করব বা আমরা যে লোগোগুলা হোমওয়ার্ক করব, এই সব দিয়ে আপনার গিগ তৈরি করতে হবে। কিন্তু আপনি এই কপি পেস্ট করে তৈরি করা যাবে না। ঠিক আছে? কপি পেস্ট মারাই যাবে না। তাহলে যদি আমরা এই লোগোটা করতে চাই, কপি করতে চাই, ঠিক আছে, কপি বলতে এই লোগোটা থেকে আমরা কনসেপ্ট নিতে চাই, তাহলে আমি যদি আরেকটা লোগো ক্রিয়েট করতে চাই, দেন দেন আমাকে কি করতে হবে? আমি একটু চিন্তা করি। যেমন হচ্ছে আপনার যদি আমি মাঝখানের এটা নেই, শুধু মাঝখানের এই এই ইয়াটা নিলাম, শেপগুলা, মাঝখানের শেপগুলা নেই, তাহলে কি দিয়ে নিব? এই পেন টুল দিয়ে নেওয়া লাগবে। ঠিক আছে, মাঝখানে শেপ নিতে চাইলে। অথবা আমরা আরেকটা জিনিস দিয়ে নিতে পারি, সেই জিনিসটা এখন খুব ইম্পর্টেন্ট দেখা। দেন লেটস গো, ওটা আমরা দেখি। সেটা হচ্ছে আপনার, ধরেন আমি কি দিয়ে নিলাম, কি নিলাম, এই যে এখানে একটা নিয়ে নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। ঠিক আছে, রেক্টেঙ্গেলের কালার নিয়ে নেই। কিন্তু এই পেন টুল দিয়ে কিন্তু অনেক ইজি। তাও আমি এখন পেন টুল দিয়ে দেখাবো না, কারণ রেক্টেঙ্গেলের ইউজটা খুব দরকার এখন আপাতত, আপনাদের জানা দরকার। এখন এখানে আমি একদিন বলছিলাম যে যখন আমরা পেন টুল দিয়ে কাজ করছিলাম, তখন এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলা, এই যে এইগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, এই চার কোণায় যে চারটা, এগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। অথবা এই যে আমরা যখন পেন টুল দিয়ে কাজ করি, তখন যে এই যে এই ক্লিক দিয়ে এই যে এইগুলো হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে? তো আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। তো এই 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 শেপটাকে যদি আমার এই শেপে পরিণত করি, তাহলে আমার কয়টা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে চিন্তা করেন তো। এইখানে একটা, তারপরে হচ্ছে আপনার এইখানে একটা, এইখানে একটা, মাঝখানেও একটা লাগবে। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টগুলোর থেকে আমি সরায় ফেলি। এই যে এই গুলা সরাই দিলাম জাস্ট ক্লিক করে। দেন এটা যদি আমি এখন নাড়াচাড়া করতে চাই, তাহলে আমাকে কোথায় যেতে হবে? এই যে এখানে, এখানে এসে দেখেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। হ্যাঁ, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে তারপরে আগাইতে হবে। এখন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যদি আমি আগাই, দেন আচ্ছা, এটা একটু নিচে নামাইনি। হ্যাঁ, আরে নিচে নামতেছস না কেন? এখন ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করলাম। ঠিক আছে? তাহলে এখানে দেখেন এই ওয়ান, আচ্ছা, এই যে দেখেন একদম হয়ে আছে না, ব্ল্যাঙ্ক অ্যাঙ্কর পয়েন্টগুলা, যে ক্লিক করলে দেখেন কালো হয়ে গেছে, মানে ফিল হয়ে গেছে। তাহলে আমি যদি এটা ফিল হয়ে যায়, যখন ফিল হবে তখন আপনি এটা ধরে ক্লিক করে টান দিয়ে দেন, এই যে দেখেন। ঠিক আছে? হয়েছে? নাইস। এখন আরেকটা কি করা লাগবে?
ধরেন এই যে এইটাই টান দিয়ে তুলে দিলাম এই পর্যন্ত। তারপরে আবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগবে আমার মনে হচ্ছে এখানে। আচ্ছা, দেন আরো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগবে। চলেন অ্যাড করি, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করান। এনে একটা, এনে একটা। দেন পেন টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে এই যে এখানে টিপ দিলাম, এটা কেটে গেল। এখানে ক্লিক করলাম, এই পাশের হ্যান্ডেলগুলো কেটে দিলাম আর কি, ঠিক আছে। দেন আবার ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, টুল নিয়ে এইখানে দিলাম একটা, টান দিয়া এইখানে দিলাম একটা। এটা আর একটু উপরে তুলে দিই, হালকা প্রয়োজন মনে হচ্ছে। আচ্ছা যাই হোক, দেখেন যেরকমই হয়েছে, হয়ে গেছে আমার, ঠিক না? এখন এটা যদি আমি সোজা করতে চাই, দেন আমাকে কি করতে হবে? রোলার নিতে হবে। রোলার সম্পর্কে আমাদের মোটামুটি কেউরই ধারণা নাই গা, যদি থাকে দেন গুড। রোলার হচ্ছে আপনার এই যে দেখেন, এই হচ্ছে রোলার, হ্যাঁ। তো আপনি যদি ইচ্ছা করেন তাহলে এটা আবার যেখান থেকে আনছেন এখানে নিয়ে দিলেই শেষ। এই রুলারটা আমরা কি জন্য ব্যবহার করি? আপনার ব্লিডের জন্য ব্যবহার করি। তাছাড়া হচ্ছে আপনার কোনো কিছুকে আপনার একদম এরকম সোজাসুজি সোজা সাপটা রাখার জন্য বা কোনো মাপের জন্য। ওটা আপনি আস্তে আস্তে বুঝবেন। এই যে ধরেন এই যে এরকম, হ্যাঁ। তো এটা আমার ঠিকঠাক মতো হয় নাই মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হয় নাই ঠিক মতো। এই 1 পিক্সেল ওইদিকে, না হইতেছে না। আচ্ছা যাই হোক, তারপরে ধরেন এই পাশে একটা রোলার দিয়ে দিলাম এনে, তারপর এনে একটা। এভাবে আপনি ঠিক মতো মাপ যোগ নিয়েও নিতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে মিডিলটা দেখেন ঠিক করে হয়েছে কিনা। মিডিলটাও তো মনে হয় ঠিক হয় নাই। ডান। ওকে, এবার মোটামুটি আমার উপরের এটা ডান হয়ে গেল। এখন আরেকটা কি দরকার? জাস্ট একটা ভিতরের এটা দরকার। এখন তো এটা তো আমরা পেন টুল দিয়ে করে ফেললাম, ঠিক না? না ইয়া দিয়া, এই রেক্টেঙ্গেল দিয়া। তাহলে আমি ভিতরটা যদি পেন টুল দিয়ে করি, দেখেন পেন টুল দিয়ে করতে কত সহজ, ঠিক আছে। কিন্তু এই এই উপরের শেপটা আমার পেন টুল দিয়ে করতে অনেক সহজ হইতো, আর ভিতরেরটা হচ্ছে রেক্টেঙ্গেল দিয়ে করতে সহজ। তাহলে ভিতরেটাও রেক্টেঙ্গেল দিয়ে করে ফেলি, কিন্তু পেন টুল দিয়ে করলে আর কি অনেক সহজ হইতো, অনেক ইজি হইতো, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ইয়া করে নিতে হবে, একটু ছোট করে নিতে হবে হালকা। ডান। দেন হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে এখানে, করে দিলাম। তারপরে অল্টার প্রেস করে পেন টুল সিলেক্ট করে নিতে হবে। পেন টুল সিলেক্ট করে অল্টার প্রেস করে অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট। দেন এটা টান দিয়ে উপরে তুলে দিলাম হালকা, শেষ, ঠিক আছে। এই দেখেন এটা আমার ডান হয়ে গেছে। দেন যদি আপনি ইচ্ছা করেন সেম কালার রাখতে পারেন, কালার কনসেপ্ট সেম রাখা যায়, সমস্যা নাই। বাট যেন ডিজাইন সেম টু সেম না হয়। এখন দেখেন এই পর্যন্ত তো আমার সেম টু সেম, ঠিক না? কিন্তু আমি পাশের এটা আমি সেম টু সেম রাখতে চাচ্ছি না, আমি পাশের এটা সেম টু সেম করব না। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে আমি দুই পাশের এই দুইটার একটু স্টাইল চেঞ্জ করে দেব। যেমন যদি আমি হয়তো ধরেন রেক্টেঙ্গেলই নিয়ে নিলাম এখান থেকে, রেক্টেঙ্গেলই যেহেতু নিচ্ছি, তাহলে ওরা এইভাবে দিছে, আমরা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা, তাহলে এবার ধরেন এটারে উপর একটা রুলার দিয়ে দিই, যাতে আমি দুই পাশটাই যখন করব টান দিব তখন যেন হয়। ঠিক আছে, ধরেন এটা এইরকম নিলাম, তারপর এটা একটা কপি নিয়ে নেই। একটা কপি নিয়ে ফ্লিপ হরিজন্টাল,
ঠিক আছে? দেখেন আমার মনে করেন যে এখন কন্ট্রোল এইচ দিলে রোলার গুলো হাইড হয়ে গেল। এখন দেখেন আমার এখানে কি হইলো, নতুন একটা কনসেপ্টও পেয়ে গেলাম। ঠিক আছে, আমার এত মানে প্রেশারও নিতে হইলো না। ঠিক আছে, তা আপনি এইভাবে নতুন নতুন কনসেপ্ট তৈরি করতে পারেন আপনার ইচ্ছা মতো। যেমন হচ্ছে আপনার এখন যদি আমরা ওর এনে কি লেখা ছিল, বিল্ডিং সিটি, তো আপনি এখানে টেক্সট দিয়ে দেন একটা। কি টেক্সট দিবেন? কি কি দেওয়া যায়? না না না, রিয়েল এস্টেট নাম দেন। রিয়েল এস্টেটের নাম চিন্তা করেন, থিঙ্ক করেন। এটা তো টাওয়ারের না, রিয়েল এস্টেটের। ওকে, দিলাম, যান। দেন এটার একটা ছোট্ট কপি করে নেই। আচ্ছা, উপরে যে টেক্সটটা, এই টেক্সটটা আমরা বড় করে দেব, মানে সব আপার কেস হয়ে যাবে। আপার কেস হওয়ার জন্য কি করতে হবে? কোথায় যাব? ওই যে টেক্সটের যে প্রপার্টি আছে, ঠিক আছে, টেক্সটের ক্যারেক্টার, এটা উইন্ডোতে গেলেও পাবেন আপনি। এই যে ক্যারেক্টারে যায়, এখানে দেখবেন ডাবল টি আছে। এই টি গুলা যদি করে দেন, চেক করে দেন ডাবল টি, দেন আপনার বড় হয়ে যাবে আর কি। ঠিক আছে, আর নিচের যেই টেক্সট আছে, এই টেক্সটটা আমরা কি কালার দিব? নিচের টেক্সটের কালার থাকবে এইটা, আর উপরের টেক্সটের কালার চেঞ্জ করে দেই। এটা দিয়ে দিলাম, নাকি অন্য কোনো কালার দেওয়া যায়? যাই হোক, হলো। এখন উপরের যে আমার শেপগুলো আছে, দেন শুধু রেক্টেঙ্গেল নিয়ে এক লোগো হয়ে গেছে। দেন এই সবগুলারে নিয়ে তো এক করে দিলাম। ওকে, এখন এইখানে আপনি ইচ্ছা করলে দিতে পারেন, স্লোগান। স্লোগান বানানো হয়েছে, না হলে কিছু করার নাই। এবার হচ্ছে আমরা এইটার একটু ফাঁকা করে দেই স্লোগানটা। ঠিক আছে, টেক্সট প্রপার্টি থেকে করে দিলাম এগুলা। ওকে, ডান। তো এরকম আপনারা একটা লোগো ক্রিয়েট করবেন, সেটা কিসের উপর হবে বলেন? দেন এই, আচ্ছা, লোগো সেভ করার কিছু নিয়মাবলী আছে। ঠিক আছে, যে নিয়মাবলীগুলো আমি এখন আপনাদেরকে বলতেছি, সেটা হচ্ছে লোগো ক্রিয়েট করতে হলে প্রথমে আপনাকে যে এই যেগুলো করতে হবে সেগুলো তো বললামই। দেন সেভ করার সময় প্রথমে আপনি একটা পিএইচডি সেভ করবেন, যদি পিএইচডি দিয়ে করে থাকেন। ঠিক আছে, তাহলে প্রথমে ধরেন আমি একটা পিএইচডি সেভ করলাম, পিএইচডি লোগো না, লোগো ধরেন একটা পিএইচডি সেভ করলাম। ঠিক আছে, ডান। এখন আপনার ক্লায়েন্টের জন্য লোগো তৈরি করতে হবে। ক্লায়েন্টের জন্য যদি আপনি ইয়া করেন, ওই ওয়েবসাইটের জন্য একভাবে সেভ করতে হয়।
তারপর হচ্ছে আপনার প্রিন্টের জন্য একভাবে সেভ করতে হয়, দেন ওয়েবের জন্য এই যে এটা এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য ব্যবহার করা হয় সেই জন্য আলাদাভাবে সেভ করতে হয়। তো আমরা এখন দেখব হচ্ছে ওয়েবের জন্য কিভাবে সেভ করতে হয়। ঠিক আছে, ওয়েবের জন্য যদি আপনি সেভ করতে চান দেন আপনাকে এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা এভাবে মানে করে দিতে হবে আর কি, বাদ দিয়ে দিতে হবে। আমি ইনভিজিবল করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। ইনভিজিবল করে দিয়ে যাবেন হচ্ছে ইমেজে এখানে দেখবেন হচ্ছে আছে ট্রিমে ক্লিক করে দেন ওকে করে দিবেন। ঠিক আছে, এই যে দেখেন আপনার ট্রিম হয়ে গেল, মানে আশপাশে যা কিছু ছিল সব সে রিমুভ করে দিচ্ছে। রিমুভ করে দিয়ে জাস্ট শুধু লোগোর স্পেসটুকু আপনাকে দিচ্ছে। ঠিক আছে, দেন আপনি এটাকে কি করবেন, করবেন আর কি, পিএনজি সেভ করবেন। আর পিএনজি আমরা সেভ করব কোত্থেকে, ফাইলে যাবেন, যা দেখবেন হচ্ছে আছে হচ্ছে আপনার সেভ ফর ওয়েব, অথবা কন্ট্রোল শিফট অল্টার প্রেস করবেন। ঠিক আছে, কন্ট্রোল শিফট অল্টার প্রেস করে এস, কন্ট্রোল শিফট অল্টার এস। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এই তো দেখেন সেভ ফর ওয়েব, কন্ট্রোল শিফট অল্টার এস, দেন আপনাকে এটা উইন্ডো দিবে। উইন্ডোটা কি দেখা যাচ্ছে? ইয়াতে দেখতে পারবেন, সমস্যা নেই যদি এখন না দেখা যায়। দেন আপনি এখানে দেখবেন যে পিএনজি আছে উপরে, পিএনজি এখানে দেখবেন 100% ঠিক আছে কিনা, দেন জাস্ট সেভ ইট। হ্যাঁ, এই যে এখান থেকে যে সেভ করে দেবেন, শেষ, আর কিছু করার দরকার নেই। এই আর যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে সে প্রিন্টের জন্য সেভ করবে, নিতে চাচ্ছে, ঠিক আছে, দেন আপনি কি করবেন, প্রিন্টের জন্য হইলে আপনি এখান থেকে তাকে করে দিবেন, পিডিএফ করে দিবেন। ঠিক আছে, পিডিএফ করার সময় আপনি ব্যাকগ্রাউন্ড অফ করে দেন, তারপর যাবেন হচ্ছে এখানে সেভ এজ, কন্ট্রোল শিফট এস, ওইখানে যা তারপরে এখান থেকে দেখবেন যে পিডিএফ কোথায় আছে, এই যে এই নিচে এক্সটেনশন গুলাতে যা দেখবেন এই যে পিডিএফ আছে, দেন পিডিএফ এই যে এখানে সেভ দিবেন। সেভ দিয়া তারপরে এইরকম একটা উইন্ডো আসবে, উইন্ডোতে এখানে দেখেন হাই কোয়ালিটি প্রিন্ট আছে, তারপর হচ্ছে আপনার এই যে প্রিজেভ ফটোশপ এডিটিং ক্যাপাবিলিটি আমরা দিব না, ঠিক আছে, ওকে ডান, দেন সেভ। ঠিক আছে, এইভাবে আপনি জাস্ট এই 3-4টা ফরম্যাট দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আর কোনো কাজ নাই। ওকে ডান। এখন আসেন হচ্ছে বিল্ডার, তো আমরা এটা তো করলামই, লোগো তো ক্রিয়েট করলামই, ঠিক না? এখন আজকে কি আমরা দেখে ফেলবো, কি বলে আপনার ও বিজনেস কার্ড। ওকে গুড। হ্যাঁ হ্যাঁ, ইটস ওকে, এটা ইজি, এখন ইজি লাগতেছে কিন্তু ইটস নট ইজি। আপনি যখন করবেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সর্বনিম্ন রিকোয়ারমেন্ট অ্যাকসেপ্টেবল। তাহলে এখন শুনেন, আপনারা লোগোর যে কাজটা করবেন আমি কাজ দিচ্ছি আপনাদেরকে। কাজটা হচ্ছে আপনার আহ, এক সেকেন্ড আমি একটু খুঁজে বের করে